হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নিরামিষ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গরম তো পড়েই গেছে বন্ধুরা, তো সেই জন্য এই গরমে কিন্তু শুক্তো খেতে দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, শুক্তোর রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে যা যা নিয়েছি তা হলো 3টে উচ্ছে, বেগুন 2 টুকরো নিয়েছি, একটা গোটা বেগুনের মাঝখানেরটা বাদ দিয়ে, 2টো আলু নিয়েছি, আর এখানে কিছুটা মটর ডাল 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে কেটে বেটে ফিরে আসছি। প্রথমে আমি উচ্ছে, আলু, বেগুন ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, আর মটর ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেব, ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, তার মধ্যে এদিকে আমি বেগুনটার মধ্যে কিছুটা নুন মাখিয়ে রাখবো যাতে বেগুনের জলটা বেরিয়ে যায়। আর মটর ডালটা যে বেটে রেখেছিলাম তার মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা যেহেতু গরম হয়ে গেছে, প্রথমে আমি মটর ডালটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে উল্টে পাল্টে একটা চাপড় তৈরি করে নেব। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল করে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে প্রথমে বেগুনটা যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটা চিপে জল ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু ভেজে নেব। এদিকে আমি এই চাপড়টাকে খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে তুলে নেব। এর মধ্যে এবার আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে উচ্ছেগুলোকে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো, তুলে নিলাম। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 3টে তেজপাতা, সামান্য একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেব কিছুটা সর্ষে। এদিকে আমি সব সবজি যে ভেজে রেখেছি তার মধ্যে আদার রস মিশিয়ে দিলাম উচ্ছে, আলু, বেগুনের মধ্যে। এদিকে কিছুটা আদা বাটা ফোড়নের ওপর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন দিয়েছি, আর দিয়ে দেব টেস্টের জন্য চিনি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব আমি। উপর থেকে মটর ডালের বড়ার টুকরোগুলো দিয়ে দেব,
দিয়ে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচ ময়দা নিয়েছি, আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু একটা নিতে পারেন। তো ময়দাটা আমি গুলে নেব। এবার আমি এই শুক্তোর মধ্যে সামান্য একটু আদা দিয়ে দিলাম। এবার ময়দা গোলাটাও দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন উচ্ছে দিয়ে শুক্তো। গরমকালে কিন্তু এই রকম একটা রেসিপি হলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে শুক্তো বানান। ঘিটা ছড়িয়ে দিলাম। আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম।